আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে। দেখেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেই হয়। আমরা আজকে সকালে ক্লাস নিতে যে একটু ব্যর্থ হয়েছি, ঠিক আছে। আমরা সকালে ক্লাস শুরু করছি এবং বেশ কিছুক্ষণ কন্টিনিউ করার পরে আর ক্লাসটা কন্টিনিউ করা যায় নাই। আই থিঙ্ক এবারে এই ঝামেলাটা হবে না, বা এই সমস্যাটা হবে না। রাতের বেলা রোজা থেকে ক্লাস করাটা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, শুধু আজকের দিনটায়, কারণ আজকে সকালবেলা ক্লাসটা মানে অনেক চেষ্টা করার পরও আমি নিতে পারিনি, ঠিক আছে। সো আগামীকালকে আবার দিনের বেলায় ক্লাস হবে, অর্থাৎ সকালেই ক্লাস হবে। সো একটু কষ্ট করেন। দেখেন, সকালে আমরা শুরু করছিলাম যে ট্রেনের অধ্যায়টা। আমি যেহেতু ক্লাসটা আরেকবার নিচ্ছি, সো আমার মনে হয় যে একটু প্রথম থেকে শুরু করাটাই বেটার হবে, ঠিক আছে। সো দেখেন এখানে ট্রেনের অধ্যায়ে আমি সকালবেলা বেশ কিছুক্ষণ আলোচনা করছি আসলে এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে সকালবেলা আমি বেশ কিছুক্ষণ আলোচনা করছি। সো এখানে জাস্ট কয়েকটা কমন জিনিস আছে। মানে তার ভিতরে সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে আপনার ট্রেনের যেই স্পিডটা, এই স্পিডটা সাধারণত কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আপনাকে এই স্পিডটা কিলোমিটার পার আওয়ারে ম্যাক্সিমাম জায়গায় দেওয়া থাকবে। আর ট্রেনের যে লেংথটা বা দৈর্ঘ্যটা, এইটা সাধারণত মিটারে দেওয়া থাকে। এটা মিটারে দেওয়া থাকে। তো আমরা যখন ক্যালকুলেশনটা করব, তখন মূলত এই কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার দিয়ে এই মিটারকে ভাগ করতে হয়। তো আমরা এইরকম দুইটা আলাদা আলাদা এককের ক্যালকুলেশন এইভাবে করতে পারি না। এই জন্য আমাদেরকে কি করতে হয়, এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতে হয়, ঠিক আছে। তো এইটার খুব সহজ ওয়ে আছে। সেটা হচ্ছে, আমি তখন বলছিলাম যে আপনি ধরে নেন যে আপনার ট্রেনের গতিবেগ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। সো আপনি যদি চিন্তা করেন যে ভাই, আমার এইটা এখন মিটার পার সেকেন্ডে আসলে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ডে, তাহলে আপনি জাস্ট এই যে কিলোমিটার পার আওয়ার, এইটার সঙ্গে শুধুমাত্র 5/18 দিয়ে গুণ করে দিবেন। আপনার ট্রেনের গতিবেগের সাথে 5/18 দিয়ে গুণ করে দিবেন, তাহলে আপনার ট্রেনের গতিবেগটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় আপনার প্রশ্নে হয়তো বলে দেয়া থাকবে, বা আপনার ফলাফলটা এরকম বের হয়ে যাবে যে ট্রেনের গতিবেগটা মিটার পার সেকেন্ড, অর্থাৎ গতিবেগটা দেওয়া আছে আপনার মিটার পার সেকেন্ডে। সো আপনি এটাকে কিভাবে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারেন? এইটার সহজ একটা উপায় হচ্ছে, জাস্ট এই 5/18কে উল্টা করে 18/5 দিয়ে গুণ করে দিবেন। 18/5 দিয়ে, 18/5 দিয়ে যখন আপনি মিটার পার সেকেন্ডকে গুণ করে দিবেন, তখন আপনি ফলাফল হিসেবে কিলোমিটার পার আওয়ার পাবেন। অর্থাৎ ট্রেনটা 1 ঘন্টায় কত দূর পথ যাবে, এইটা আপনি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায় প্রতিটা প্রশ্ন সলভ করার সময় এই জিনিসটাকে মাথায় রাখবো, বা এই জিনিসটা আমার লাগবে, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। তাছাড়াও এই ট্রেনের অধ্যায়, নৌকা স্রোতের অধ্যায়, তারপরে হচ্ছে আপনার টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, এই তিনটা অধ্যায়ে এই তিনটা অধ্যায়ে বেসিক তিনটা সূত্রের দরকার। অর্থাৎ এই তিনটা অধ্যায় মূলত তিনটা বেসিক সূত্রের ওপর দাঁড়ায় আছে। তার 1 নম্বর সূত্রটা হচ্ছে এমন, যে আপনাকে জিজ্ঞাসা করবে, বারবার এগুলাই জিজ্ঞাসা করবে যে একটা জায়গায় পৌঁছাতে আপনার কত সময় লাগবে, সময়ের ব্যাপারটা জিজ্ঞাসা করবে। তো সময় মানে হচ্ছে, সময়টা আপনি কিভাবে বের করতে পারবেন? আপনি যখন ভাই ডিস্টেন্সটাকে আপনি স্পিড দিয়ে ভাগ করে দিবেন, তখন আপনি সময়টা বের করতে পারবেন। ঠিক সেমভাবে আপনাকে হয়তো কখনো কখনো বলবে যে আপনার স্পিডটা কত, এইটা একটু বের করে দেখান। সেম একইভাবে আপনি ডিস্টেন্সটাকে আপনার ডিস্টেন্সটাকে আপনি কি করবেন?
টাইম দিয়ে ভাগ করে দিবেন, ঠিক আছে? এখন 3 নাম্বার যেই জিনিসটা জিজ্ঞাসা করে, এটা কমে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে আপনার ডিস্টেন্স। ডিস্টেন্স। সো এই ডিস্টেন্সের সাথে আরেকটা জিনিসের একটা মিল আছে, সেটা হচ্ছে আপনাকে যখন কোনো কিছুর দৈর্ঘ্য বের করতে বলবে, দৈর্ঘ্য হইতে পারে সেটা ট্রেনের দৈর্ঘ্য, হইতে পারে সেটা কোনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, হইতে পারে সেটা কোনো স্টেশনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো যখন বের করতে বলবে তখন আপনার এই ডিস্টেন্সের সূত্রটা আপনাকে প্রয়োগ করতে হবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে যখন আমাকে ডিস্টেন্স অথবা লেংথ, এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস বের করতে বলবে, তখন আমরা কি করব, জাস্ট স্পিডের সাথে টাইমটাকে গুণ করে দিব, টাইমটাকে গুণ করে দিব, তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব, অথবা ট্রেনের লেংথ বা ব্রিজের লেংথ, প্ল্যাটফর্মের লেংথ, এই বিষয়গুলো পেয়ে যাব। সো এই বেসিক 3টা সূত্রের ওপর এই 3টা অধ্যায় দাঁড়ায় আছে। সো আমরা যদি ট্রেনের অধ্যায়টা প্রপারলি শিখতে পারি, তাহলে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমে ঝামেলা হবে না, এবং টাইম ডিস্টেন্স স্পিডে যেও ঝামেলা হবে না, কারণ টাইম ডিস্টেন্স স্পিডের 90% ম্যাথ হচ্ছে এই ট্রেন রিলেটেড, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার প্রথম কথা। আর দ্বিতীয় একটা কথা, যেটা আপনার বারে বারেই লাগবে, যেটা আপনার বারে বারে লাগবে, সেটা হচ্ছে এমন যে এখানে ট্রেন বেশ কিছু জিনিসকে আপনার কি করবে, ট্রেন বেশ কিছু জিনিসকে আপনার ক্রস করার চেষ্টা করবে, ঠিক আছে? ট্রেন বেশ কিছু জিনিসকে ক্রস করবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আপনার মানুষ, যে কোনো মানুষকে অতিক্রম করতে পারে একটা ট্রেন। তারপরে ধরেন যে যে কোনো গাছকে অতিক্রম করতে পারে, যে কোনো খুঁটিকে অতিক্রম করতে পারে, ঠিক আছে? যে কোনো সাইক্লিস্ট, সাইকেল চালককে অতিক্রম করতে পারে, ঠিক আছে? তো এই 4টা জিনিস, অর্থাৎ মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি বা কোনো সাইক্লিস্ট, এই 4টা জিনিসকে যখন কোনো ট্রেন অতিক্রম করবে, তখন ট্রেনটা মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। অর্থাৎ এই কয়েকটা জিনিসকে অতিক্রম করার পরে যদি কখনো আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ট্রেনটা কত দূর পথ অতিক্রম করছে, তখন আপনি বলতে পারবেন যে ভাই, ট্রেনের দৈর্ঘ্যটা যত, ট্রেনটা ঠিক ততটুকু দূরত্বই অতিক্রম করবে, ঠিক আছে? কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। যেমন ট্রেনটা যদি কোনো স্টেশনকে অতিক্রম করে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, হইতে পারে কোনো ব্রিজকে অতিক্রম করতেছে, অথবা কোনো টানেলকে অতিক্রম করতেছে, টানেল, ঠিক আছে? এই 4টা জিনিস, একটা ট্রেন একটা স্টেশনকে, প্ল্যাটফর্মকে, একটা ব্রিজকে বা একটা টানেলকে যখন অতিক্রম করবে, তখন আপনি বুঝেই নেবেন যে ট্রেনটা মূলত তার নিজের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে তো অতিক্রম করবেই, পাশাপাশি এই স্টেশন, প্ল্যাটফর্ম, ব্রিজ বা টানেল, এইটার দৈর্ঘ্যকেও সে অতিক্রম করবে, ঠিক আছে? এইটার দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যখন ধরে নেন, আমরা প্রশ্নে পাবো যে ধরে নেন যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, বা একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা কি হবে? বা যদি আমাদেরকে বলে যে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করলো, তাহলে ট্রেনটা কত দূর পথ অতিক্রম করছে, কতটুকু পথ অতিক্রম করছে, ঠিক আছে? তখন আমরা সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা কি বলবো, যে ট্রেনের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্লাস যেই ব্রিজটাকে অতিক্রম করলো সেই ব্রিজের দৈর্ঘ্য, অর্থাৎ এই ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুইটাকে যোগ করে দিয়ে আমরা বলতে পারবো যে ট্রেনটা মোট কতটুকু পথ অতিক্রম করলো, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মনে হয় না যে ম্যাথ করতে আহামরি খুব ঝামেলা হবে, বা আমার মনে হয় যে যথেষ্ট, এর চেয়ে বেশি কোনো কিছু বেসিকের দরকার নাই, এতটুকুই বারবার লাগবে, আর বাকি বিষয়গুলো ক্লিয়ার এমনিতে আমরা ম্যাথ করতে করতে হয়ে যাব। এখন কথা হচ্ছে যে 2টা ট্রেনের অঙ্ক আসবে, বা একটা ট্রেন একটা মানুষ একই দিকে যাবে, রিলেটিভ স্পিডের বিষয়টা আসবে, সেটা আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? সকালের ক্লাসটা আমি পুরোপুরি নিতে পারি না, এই জন্য সকালের ক্লাসটা আমি ডিলিট করে দিছি। সকালের ক্লাস নিয়ে চিন্তা করার দরকার নাই, সকালে যা যা পড়াইছি এখন পর্যন্ত আমি ঠিক ততটুকুই পড়ায় ফেললাম, ঠিক আছে? সো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। দেখেন, আমরা উদাহরণ 1 থেকে শুরু করব। যে উদাহরণ 1, উদাহরণ 1 দেখেন, এখানে 1 নম্বরে কি বলতেছে যে এ 100 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার
ফাইন্ড দ্য টাইম টেকেন বাই ইট টু পাস এ ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য রেলওয়ে লাইন। বলতেছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন 30 কিলোমিটার ঘন্টা বেগে রেল লাইনের পাশে দাঁড়ানো একজন মানুষকে অতিক্রম করলো। দাঁড়ানো একজন মানুষকে অতিক্রম করবে কত সময়? অর্থাৎ 100 মিটার লম্বা একটা ট্রেন 30 কিলোমিটার গতিবেগে একজন মানুষকে কত সময় অতিক্রম করবে এটা বের করতে হবে। অর্থাৎ সময় লাগবে। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে সময় কিভাবে বের করব। আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সময় বের হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এখানে আমার ডিস্টেন্সটা কত হবে। ট্রেনটা যেহেতু একটা মানুষকে অতিক্রম করছে তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে ট্রেনের দৈর্ঘ্যটাই। তো ট্রেনের দৈর্ঘ্য তো প্রশ্নে বলেই দিছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আর গতিবেগ কত? প্রশ্নে বলেই দিছে যে গতিবেগ হচ্ছে আপনার 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন কাহিনী হচ্ছে ভাই যে উপরে লিখছি আমি 100 মিটার আর নিচে আমি লিখছি 30 কিলোমিটার। এইটা দিয়ে কখনো আপনি হিসাব করতে পারবেন না। তো আমাদেরকে কি করতে হবে এরকম সিচুয়েশনে? আমাদেরকে এই গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই 30 কিলোমিটারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করে দিব। তো 6 দিয়ে এই 30কে ভাগ করলে 5, 6 দিয়ে এই 18কে ভাগ করলে 3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 100 গুণন 3 আর নিচে কত? 5×5 = 25। তাহলে 25 এই 100-র ভিতরে যাই 4 বার, 4 আর 3 গুণ করলে আমরা সময়টা পেয়ে যাব যে আমার সময় লাগবে কত ভাই? এই 12 সেকেন্ড। ঠিক আছে, এই 12 সেকেন্ডটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে ট্রেনটা ওই মানুষটাকে 12 সেকেন্ডে অতিক্রম করবে। না ক্লাস নিব না এমন না, আমাদের এখানে বিদ্যুতের না খুব সমস্যা, বুঝছেন। আর বিদ্যুৎ চলে গেলে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ সকালে বিদ্যুৎ ছিল না। আমি সাধারণত হোয়াইট বোর্ডেই ক্লাস নেই, এতে স্টুডেন্টেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়। এখানে কি খুব সমস্যা হচ্ছে? এখানে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হচ্ছে, কারণ আমার অন্যান্য ব্যাচগুলোতে সাধারণত আমি এইভাবে ক্লাস নেই। বেশ কিছু ব্যাচে এইভাবে ক্লাস নেওয়া হয়। এটা বুঝতে পারছেন কিনা, আর আহামরি খুব সমস্যা হচ্ছে কিনা? ওকে, ওকে, তাহলে আমরা এখন পরের অঙ্কটাতে চলে যাই। অর্থাৎ আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। ম্যাথ নাম্বার 2। আসলে এইভাবে ক্লাস না আমি অভ্যস্ত না। আমাকে অনেক দিন আগে সুমন ভাই কম্পিউটার কিনে দিয়ে রাখছে, গ্রাফিক্স প্যাড কিনে দিয়ে রাখছে। ঠিক আছে, আবার কয়েকদিন থেকে খুব চাপাচাপি করতেছে যে এইটাতেই নে। আমি অন্যান্য আমার বেশ কিছু ব্যাচ আছে যেটাতে আমি এটা দিয়ে কন্টিনিউ করি, বাট এখন আসলে সব কিছু বিচার বিশ্লেষণ করে বিদ্যুতের আমার এদিকে খুবই ঝামেলা। এটার জন্য ভাবলাম যে ওই ইন্টারাপশনের চেয়ে আমার মনে হয় যে এটা একটু বেটার হবে। কারণ 2 ঘন্টা ক্লাস, তো বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপ ধরেন যে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। তো একটা ক্লাস আমি খুব ভালোভাবে শেষ করতে পারবো। দেখেন 2 নম্বরে কি বলতেছে যে এ ট্রেন ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 132 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন 132 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 110 মিটার, যদি ট্রেনটার দৈর্ঘ্য 110 মিটার হয়, হাউ লং উইল ইট টেক টু ক্রস এ রেলওয়ে প্ল্যাটফর্ম 165 মিটার লং। তাহলে 165 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে? দেখেন ভাই, এই প্রশ্নেও কিন্তু আপনাকে সময়ের কথা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা জানি যে সময় সমান সমান মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তো এই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কত হবে? আমি কিছুক্ষণ আগেই বলছি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন টোটাল ডিস্টেন্সটা কত হবে? ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো দেখেন এই প্রশ্নে ট্রেনের দৈর্ঘ্য বলতেছে 110 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বলা হচ্ছে 165। তার মানে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 আর 165। আর নিচে আমার গতিবেগটা কত? ওই যে প্রশ্নে বলে দেওয়া আছে 132 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ওপরেরগুলো হচ্ছে আমার মিটারে আর নিচেরটা হচ্ছে আমার কিলোমিটার/আওয়ারে। তো আমরা এই কিলোমিটার/আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিব।
তাহলে উপরে আমার কত হয়ে যাবে, 110 আর 165 মানে হচ্ছে আপনার 275 হয়ে যাবে। 275 আর 18 এটার ভিতরে কতবার যাবে, 18 132-এর ভিতরে যাবে হচ্ছে আপনার 7.33, অর্থাৎ দশমিক আসতেছে, দশমিক আসতেছে। সো আমরা একটু ছোট করি, ছোট করলে 8 আর 9, 3 দিয়ে 5 আর 6, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই 132-এর ভিতরে আমরা 3 দিয়ে কাটতে পারবো 44 বার, এখানে কাটতে পারবো হচ্ছে 6 বার। 2 দিয়ে আবার ভাগ করলে এখানে 22, এখানে হয়ে যায় 3। তাহলে 275-এর সাথে এই 3 উপরে গুণ হয়ে যাবে, আর এখানে কত, এই যে 22 গুণন হচ্ছে 5। তাহলে দেখেন এই 5 দিয়ে 275-কে ভাগ করা যায়, ঠিক আছে। 5 5 25, আরেকটা হচ্ছে আপনার 5 5 25। 11 দিয়ে 55-কে 5 বার যাবে, 11 দিয়ে 22-কে 2 বার যাবে। তাহলে উপরে কত, এই যে 3 5 15, 15-কে যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি এখানে সময়টা বের করতে পারবেন যে ভাই 7.5 সেকেন্ড সময় লাগবে ট্রেনটা যদি ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায়। ঠিক আছে, 7.5 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 7.5 সেকেন্ড। পরের ম্যাথে চলে যাই আমরা, এবার যাব হচ্ছে উদাহরণ 7-এ। উদাহরণ 7, দেখেন ট্রেনের অধ্যায়টা সহজ আছে। উদাহরণ 7-এ বলা হচ্ছিল যে এ 220 মিটার লং ট্রেন ইজ রানিং উইথ এ স্পিড অফ 59 কিলোমিটার পার আওয়ার। 220 মিটার লম্বা একটা ট্রেন 59 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান হু ইজ রানিং অ্যাট 7 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। বলতেছে যে একটা ট্রেন 220 মিটার লম্বা, যেটা 59 কিলোমিটার পার আওয়ার বেগে একটা জায়গায় যাচ্ছিল। তো বলতেছে যে বিপরীত দিক থেকে একজন মানুষ 7 কিলোমিটার ঘন্টা বেগে ট্রেনটা যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিক থেকে হেঁটে আসতেছিল। তো জিজ্ঞাসা করছে যে ট্রেনটা ওই মানুষটাকে কত সময় অতিক্রম করবে। দেখেন এই যে এখন রিলেটিভ স্পিডের একটা বিষয় চলে আসবে, এখন কি আসবে, রিলেটিভ স্পিডের বিষয় চলে আসবে। খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন, যখন প্রশ্নে আপনাকে সেম ডিরেকশনের কথা বলবে, সেম ডিরেকশন, যে দুইটা জিনিসের ডিরেকশন একই দিকে হইতে পারে, সেটা একটা মানুষ একটা ট্রেন অথবা দুইটাই ট্রেন, অর্থাৎ দুইটা জিনিসের ডিরেকশন যদি একই দিকে হয়, এইরকম যদি একই দিকে হয়, তাহলে এই যে রিলেটিভ স্পিড, এই রিলেটিভ স্পিডটা হয়ে যাবে কি, বিয়োগ হয়ে যাবে। আর এই উদাহরণ 7-এর এই অঙ্কের মতো যদি ডিরেকশনটা অপোজিট হয়, অর্থাৎ ডিরেকশনটা যদি আপনার এরকম অপোজিট ডিরেকশন হয়, ঠিক আছে, অপোজিট ডিরেকশন হয়, অর্থাৎ ধরেন যে ট্রেনটা এই দিকে যাচ্ছে আর মানুষটা ঠিক তার বিপরীত দিক থেকে আসতেছে, বা অন্য একটা ট্রেন তার বিপরীত দিক থেকে আসতেছে, যদি এই রকম সিচুয়েশন হয় তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ স্পিডটা আপনার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, রিলেটিভ স্পিডটা যোগ হবে। এখন খেয়াল করেন, এই যে এই প্রশ্নে আপনাকে বলে দিছে যে মানুষটা ট্রেনটার বিপরীত দিক থেকে আসতেছিল, তার মানে এদের মধ্যকার ডিরেকশনটা কি, অপোজিট ডিরেকশন। আর যখনই এরকম দুইটা ট্রেন বা একটা ট্রেন একটা মানুষের বিষয় আসবে, তখন তাদের ইন্ডিভিজুয়াল গতিবেগকে আমরা আমলে নেব না, তখন তাদের এই রিলেটিভ স্পিডটাকেই আমাদের স্পিড ধরে কাজ করতে হবে। অর্থাৎ যেখানে যেখানে স্পিডের দরকার, যেখানে যেখানে গতিবেগের দরকার, সেখানে সেখানে এই রিলেটিভ স্পিড কাজ করবে। তো এই প্রশ্নে তো বলে দিছে যে ভাই ট্রেনের স্পিড হচ্ছে আপনার 59 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মানুষের স্পিড হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যেহেতু এদের ডিরেকশনটা অপোজিট, তাই রিলেটিভ স্পিড বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ট্রেনের গতিবেগ 59 আর মানুষের গতিবেগ হচ্ছে 7, এই দুইটাকে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা পাবো কত, এই যে 66 কিলোমিটার পার আওয়ার, এই 66 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে আপনার
এদের কি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। তো এইরকম ডিরেকশনটা যখন অপোজিট হবে তখন আমরা এই দুইটাকে যোগ করে দিব। আর যদিও আমাকে বলতো যে দুইজনের ডিরেকশন সেম, অর্থাৎ দুইজন একই দিকে যাচ্ছে, তাহলে আমরা কি করতাম, মানুষের গতিবেগ 59 থেকে ট্রেনের গতিবেগ 59 থেকে মানুষের গতিবেগ 7কে বিয়োগ করে দিতাম। বিয়োগ করে যেই 52 পাইতাম, এই 52কেই তখন আমরা রিলেটিভ স্পিড ধরতাম। অর্থাৎ যখন আমার ডিরেকশন সেম হবে তখন আমি বিয়োগ করব, আর যখন আমার ডিরেকশন অপোজিট হবে তখন আমি কি করে ফেলবো ভাই, যোগ করে ফেলবো। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমার যেই ডিরেকশনটা সেটা যেহেতু আমার অপোজিট, তাই আমরা এখানে বলতে পারি যে তাদের রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই শুরু করব এইভাবে যে যেহেতু ডিরেকশন অপোজিট, তাহলে প্রথমেই রিলেটিভ স্পিডটা কত, এই যে 59 প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 66 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই প্রশ্নে যেহেতু আপনাকে সময় কত সেটা বের করতে হবে, তো সময় মানে আমরা জানি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা কত, ট্রেনটা যেহেতু বিপরীত দিক থেকে আসা একজন মানুষকে অতিক্রম করবে, তাই ট্রেনটা মূলত তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্যটাই হবে ডিস্টেন্স। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আপনার 220 মিটার, আর স্পিড কত, এই যে এখন স্পিড হচ্ছে আমার 66। তাহলে 66কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিই। 6 এখানে 11 বার, 6 এখানে যাবে হচ্ছে 3 বার। ঠিক আছে, তাহলে এই যে 220 গুণন হচ্ছে 3, আর নিচে কত, 5 11 55, 55 220-এর ভিতরে যাবে 4 বার, 4 আর 3 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব যে 12 সেকেন্ড সময় লাগবে ওই ট্রেনটা মানুষটাকে অতিক্রম করতে। ঠিক আছে, এটা উদাহরণ 7 করাইলাম। আসেন এরপর আমরা চলে যাব উদাহরণ 10-এ। এরপর আমরা চলে যাব উদাহরণ 10-এ। দেখেন উদাহরণ 10-এ কি বলতেছে, উদাহরণ 10-এ বলা হচ্ছে যে টু ট্রেনস 100 meters and 120 meters long are running in the same direction with speeds of 72 km per hour and 54 km per hour. In how much time will the first train cross the second train? বলতেছে যে দুইটা ট্রেন, একটার দৈর্ঘ্য 100 মিটার আর একটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এই দুইটা ট্রেন একই দিকে যাচ্ছিল, একটা যাচ্ছিল 72 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটা যাচ্ছিল আপনার 54 কিলোমিটার পার আওয়ার বেগে। তো জিজ্ঞাসা করছে যে ইন হাউ মাচ টাইম উইল দ্য ফার্স্ট ট্রেন ক্রস দ্য সেকেন্ড ট্রেন। তাহলে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে কত সময় অতিক্রম করবে এটা বের করতে হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা ট্রেনের ডিরেকশন দেওয়া আছে, যে তাদের ডিরেকশন হচ্ছে সেম। তো আমরা জানি যে ডিরেকশন যখন সেম হবে তখন রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। তো একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 72, আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 54, তাই না? তাহলে 72 থেকে 54কে বাদ দেন, 72 থেকে 54কে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 18। তার মানে এই 18 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে আমার কি রিলেটিভ স্পিড। এখন আমাদেরকে বের করতে বলছে যে টাইম কত লাগবে তোমার। তো টাইম মানে আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড। এখন এখানে দেখেন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে। তো একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবেই, পাশাপাশি যে ট্রেনটাকে অতিক্রম করতেছে তার দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। তো এখানে তো দুইটা ট্রেনের দৈর্ঘ্যই দেওয়া আছে। তাহলে এই প্রথম ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এই 100 মিটার তো অতিক্রম করবেই, পাশাপাশি সে কি করতেছে 120 মিটারের অন্য একটা ট্রেনকেও সে অতিক্রম করতেছে। তার মানে টোটাল ডিস্টেন্স হবে নিজের দৈর্ঘ্য আর হচ্ছে অন্য একটা ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ 100 আর 120। এরপর আসেন গতিবেগ। গতিবেগ মানে হচ্ছে রিলেটিভ স্পিড এখানে 18। তো আমরা এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 18 18 কেটে যাবে, 100 আর 120-এ কত হয়ে যায়, 220 হয়ে যায়। নিচে কত, 5 5 দিয়ে 220-কে ভাগ করলে আমরা কত সময় পেয়ে যাব ভাই,
এই যে 44 সেকেন্ড সময় পাবো, যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে 44 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে? আসেন এরপরে উদাহরণ 13-তে চলে যাই। উদাহরণ 13 দেখেন, উদাহরণ 13-তে বলা হচ্ছে যে এ ট্রেন রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার টেক্স 20 সেকেন্ডস টু পাস এ প্ল্যাটফর্ম। বলতেছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা ট্রেন 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। নেক্সট ইট টেক্স 12 সেকেন্ডস টু পাস এ ম্যান ওয়াকিং অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। বলতেছে যে পরবর্তীতে এই ট্রেনটা একই দিকে চলমান একজন মানুষকে, যে মানুষটা 6 কিলোমিটার গতিবেগে হাঁটতেছিল, তাকে অতিক্রম করবে 12 সেকেন্ডে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, এটা বের করো। তাহলে খেয়াল করেন ভাই, এখানে আমাকে দুইটা উত্তর বের করতে হবে। একটা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য কত, আর একটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটাই আমাকে বের করতে হবে। তো একটা জিনিস আপনি মাথায় রাখেন, সেটা হচ্ছে যে দ্বিতীয় যেই কথাটা বলা আছে দ্বিতীয় বাক্যে, যে ট্রেনটা একই দিকে চলমান একজন মানুষকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য কিভাবে বের করি? আমরা জানি না যে একটা ট্রেন যেহেতু মানুষকে অতিক্রম করতেছে, তার মানে ওই মানুষকে যখন অতিক্রম করবে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যটাকে কি করবে, অতিক্রম করবে। তো মানুষ আর হচ্ছে ট্রেনের ডিরেকশনটা কি, সেম ডিরেকশন বলা আছে না, সেম ডিরেকশন বলা আছে। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কত হবে ভাই? ট্রেনের গতিবেগ দেওয়া আছে হচ্ছে 54, আর মানুষের গতিবেগটা দেওয়া আছে হচ্ছে আপনার 6। তাহলে 54 থেকে 6 বাদ দিলে আমরা কত পাবো, 48 পাবো। এই 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার রিলেটিভ স্পিড। এখন আপনি খেয়াল করেন, আমাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। আমি কিছুক্ষণ আগেই বলছি যে ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে স্পিড গুণন টাইম, অর্থাৎ গতিবেগের সাথে সময়কে গুণ করে দিব। তো এখানে আমার কোন গতিবেগটা ব্যবহার হবে বলেন তো? এই যে রিলেটিভ স্পিডটা ব্যবহার হবে, রিলেটিভ স্পিড। তো আমার ট্রেনের গতিবেগ অর্থাৎ রিলেটিভ স্পিড আমার কত এখানে, এই যে 48, মানুষটাকে কত সেকেন্ডে অতিক্রম করবে, ওই যে বলা আছে যে 12 সেকেন্ডে অতিক্রম করবে। তো এটা তো হচ্ছে ঘন্টায়, 1 ঘন্টায় কত দূর যাবে সেটা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করে দিব। আর সময়টা কত আমাদের, এই যে প্রশ্ন বলেই দিছে যে 12 সেকেন্ড। তাহলে দেখেন 6 এইটার ভিতরে 2 বার, 6 এইটার ভিতরে 3 বার, 3 এই 48-এর ভিতরে যাবে কতবার, 16 বার। তাহলে 5 16 80, 80 দুকোনো কত, 160। এই 160 মিটার হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? এই 160 মিটার কি ভাই, ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? 160 মিটার হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য। তার মানে একটা উত্তর আমি বের করছি। এখন আসেন দ্বিতীয় আরেকটা উত্তর আমরা বের করব, এবং তার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই যে বলছে যে ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেবে। তো আমরা বারবারই বলে আসতেছি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, প্লাস প্ল্যাটফর্মের যেই দৈর্ঘ্যটা আছে সেটাকে অতিক্রম করবে। একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাকে অতিক্রম করে। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুইটাকে অতিক্রম করতে টোটাল কত সময় নিছে প্রশ্ন অনুযায়ী, 20 সেকেন্ড সময় নিছে না, 20 সেকেন্ড সময় নিছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়, এইটাও প্রশ্নে বলে দিছে।
কারণ ট্রেন একটা মানুষকে যখন অতিক্রম করবে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে যদি 12 সেকেন্ড সময় নেয়, তাহলে শুধুমাত্র এই প্ল্যাটফর্মের যেই দৈর্ঘ্য এইটাকে অতিক্রম করতে সে কত সময় নেবে? আপনি বলবেন যে শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেবে 20 - 12 ইজ ইকুয়াল টু কত? 8 সেকেন্ড। 8 সেকেন্ড, 8 সেকেন্ড সময় নেবে। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেবে ট্রেনটা কত? 8 সেকেন্ড, শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে বলছে যে ভাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, তুমি একটু সেটা দেখাও। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করার জন্য সেম সূত্র, যে স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেনের গতিবেগটা কত? ওই যে দেখেন প্রশ্নের প্রথম বাক্যে বলা আছে যে ট্রেনের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে ট্রেনের গতিবেগ হচ্ছে আপনার 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম 5/18 দিয়ে। আর টাইম কত? এই যে 8 সেকেন্ড, এই যে 8 লিখে দিলাম। 18 54-র ভিতরে যাবে কতবার? 3 বার। 3 আর 5 গুণ করলে 15, 15-র সাথে 8 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 120 মিটার হয়ে যাবে। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমার কত ভাই? 120 মিটার। ট্রেনের দৈর্ঘ্যটা আমার কত ভাই? 160 মিটার। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি আমাকে যে প্রশ্নটা করতে পারেন সেটা হচ্ছে যে ভাই, রিলেটিভ স্পিড দিয়ে নাকি সব কিছু করতে হবে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করার সময় আপনি রিলেটিভ স্পিড না ধরে ট্রেনের স্পিডকে কেন ধরলেন? ট্রেনের স্পিডকে আমি এই এই কারণে ধরছি, কারণ প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করতেছে তখন কিন্তু মানুষের কোনো সিনারিও ছিল না। তখন কিন্তু মানুষের কথা বলা হয় নাই, মানুষের কথা বলা হয়েছে দ্বিতীয় বাক্যে যে। আর প্ল্যাটফর্মের কথা বলা আছে প্রথম বাক্যে। যেহেতু প্রথম বাক্যে মানুষের কোনো সিন নাই, তাই প্রথম বাক্যের রিলেটিভ স্পিড এখানে কার্যকর না। এখানে ট্রেনের গতিবেগটাকে আমাকে ধরতে হবে। ঠিক আছে? এই হচ্ছে পুরো সিনারিওটা। এখন বিষয় হচ্ছে যে এত কিছু মানে এইভাবে আলাদা আলাদা করে এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 8 সেকেন্ড সময় নেবে, এইভাবে বের করার দরকার নাই। এটা জাস্ট পুরো সিনারিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বিষয়টাকে দেখাই দিলাম। এখন কাহিনী হচ্ছে যে বিষয়টাকে আমরা এইভাবেও করতে পারি যে ভাই, এই যে যেটা বললাম যে 20 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করবে। তাহলে ট্রেনের গতিবেগ তো আমার প্রথমে কত ছিল? 54 ছিল। এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম 5/18 দিয়ে। কয় সেকেন্ড সময় লাগে? 20 সেকেন্ড। এই যে 20। তাহলে এখান থেকে আপনি যেই ইয়েটা পাবেন দেখেন, 18 এটার ভিতরে কতবার যাবে? 3 বার। 3 5 15, 15 20 কত হবে? এই যে 300 মিটার হবে না? 300 মিটার হবে। এখানে 300 মিটার, 3 18 54, 3 5 15, 15 20 কত হয়? 15 2 30, 0 300। এখানে কি আমরা কোনো কিছু ভুল করলাম নাকি? এখানে দেখেন, এখানে বোধহয় একটা জিনিস আমরা ভুল করছি। 3 5 15, 8 15 120, 12 সেকেন্ড, 20/12, 8 সেকেন্ড। এখানে দেখেন তো কোথায় ভুল করছি। এটা 160 মিটার ট্রেনের দৈর্ঘ্য, এটা ঠিক আছে। 160 ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য তো 12, মানে 12 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে 20 থেকে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে কাভার করবে। এখানে কোথাও কি ভুল করছি দেখেন তো ভাই, একটু আপনারা ধরতে পারেন কিনা। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 140 হবে। এখানে দেখেন তো 140 হওয়ার কথা। হ্যাঁ, কোথায় ভুল করছে একটু ধরে ধরায় দেন। আচ্ছা আসেন, আমরা এটা একটু ক্যালকুলেট। এখানে 300 মিটার, ওকে, এটা ফাইন। তাহলে 54 থেকে 6 বাদ দিলে কত হয়? 48 6 54 না? তাহলে এই যে 48 গুণন 5/18 গুণন কত? 12 সেকেন্ড। তাহলে 6 3 6 2 3 16, 5 16 80, 80 দুগুণ 160। তাহলে এই যে আমার এটা 300, 300 থেকে 160 বাদ দিলে 140 আসতেছে। কিন্তু আমি এখানে 120 কিভাবে বের হইলো? আমার তো যেটা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডের ভিতরে কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ এই 160 মিটার,
এইটাও অতিক্রম করছে, আবার প্ল্যাটফর্মের 140 এইটাও অতিক্রম করছে, তাই না? তাহলে যদি তাই হয় তাহলে তো আমরা ভুল করলাম কোথায়, বুঝলাম না। দেখেন, ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই আপনার 20 সেকেন্ড টাইম লাগছে। তো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 12 সময় লাগে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগছে? 20 থেকে 12 বাদ দিলে 8 সেকেন্ড সময় লাগছে। তাহলে 54 গুণন 5/18 গুণন এখানে 8 সেকেন্ড, 18 এটার ভিতরে 3 বার, 3 5 15, 15 8 120 হয়ে যাচ্ছে না? 8 15 120, এখানে আসলে কোথায় ভুল হচ্ছে আমি বুঝতে পারতেছি না। হিসাব তো এটাই হওয়ার কথা। হ্যাঁ, ক্যালকুলেশনে কোনো ভুল নাই, কিন্তু হিসাবটা তো মিলতেছে না। দেখেন, আমি যদি 140 আমার মিলায় দিতে কোনো সমস্যা নেই, 140 মিলতেছে। দেখেন, আমি যদি আরেকবার একটু দেখানোর ট্রাই করি যে 140 মিলতেছে, নো প্রবলেম। ওরা যে বলতেছে যে 20 সেকেন্ড টাইম লাগবে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দুইটা কিভাবে পাবো? যদি আমরা এই যে ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার বেগ, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করলাম, তাহলে এই যে 20 সেকেন্ডে পার হবে। তাহলে 18 এখানে 3, 3 5 15, 15 20 কত? এই যে 300 মিটার। 300 মিটার, এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুইটা মিলে হচ্ছে আপনার 300 মিটার। এখন প্রশ্নের দ্বিতীয় যেই সিচুয়েশনটা, সেখানে বলা আছে যে মানুষ একটা হেঁটে আসতেছিল বিপরীত দিক থেকে, যার গতিবেগ একই দিকে হেঁটে যাচ্ছিল, যার গতিবেগ ছিল হচ্ছে আপনার 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কত হওয়ার কথা? রিলেটিভ স্পিড কত হওয়ার কথা? তাহলে এই যে ট্রেনের গতিবেগ 54, মানুষের গতিবেগ হচ্ছে 6, 54 থেকে 6 বাদ দিলে কত পাওয়া যায়? 48 পাওয়া যায় না? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনের লেংথটা কত? ট্রেনের লেংথ মানে হচ্ছে স্পিড, স্পিড মানে হচ্ছে এই যে 48 গুণন 5/18। টাইমটা কত? ওই যে প্রশ্ন বলে দিছে যে টাইমটা লাগবে 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তাহলে এই যে 12, তাহলে 6 এখানে 2, 6 এখানে 3, 3 এখানে 16, 5 16 80, 80 দুগুণে কত? 160। তার মানে ট্রেনের দৈর্ঘ্য আমার কত হয়ে গেছে? 160 মিটার হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মিলে কত? 300। তো এই 300 মিটারের ভিতরে যদি ট্রেনের দৈর্ঘ্য আমার 160 হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার হচ্ছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে? 140 মিটার। তো প্রশ্ন তো এটাই চাচ্ছিল যে ট্রেনের লেংথ কত। তো ট্রেনের লেংথ হচ্ছে 160, প্ল্যাটফর্মের লেংথ কত? প্ল্যাটফর্মের লেংথ হচ্ছে আমার কত? এই যে 140। ইটস ফাইন, ঠিক আছে, এইটা ওকে, উত্তর ওকে। 160 এবং 140 এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। এইটা বুঝতে পারছেন কিনা এটা বলেন, তারপরেরটা আমি দেখাইতেছি। এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বোঝা গেছে কিনা? ওকে, ফাইন। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা নিয়ে, এই অঙ্কটা নিয়ে আমার যেটা প্রশ্ন বা যেটাতে আমি আপনাদেরকে বোঝানোর সময় মিলাইতে পারলাম না, সেটা হচ্ছে আপনি নর্মালি চিন্তা করেন যে ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে আপনার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যকে অতিক্রম করতে ওরা সময় নিচ্ছে কত ভাই? 20 সেকেন্ড সময় নিচ্ছে না? 20 সেকেন্ড সময় নিচ্ছে, ঠিক আছে? 20 সেকেন্ড সময় নিচ্ছে। তার ভিতরে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 12 সেকেন্ড সময় লাগে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে? তখন আপনি বলবেন যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 20 বিয়োগ 12 ইজ ইকুয়াল টু কত? 8 সেকেন্ড লাগবে না? 8 সেকেন্ড সময় লাগবে, 8 সেকেন্ড সময় লাগবে। তাহলে যদি 8 সেকেন্ডই সময় লাগে, 8 সেকেন্ডই যদি সময় লাগে, তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে তো আপনার 54 কিলোমিটার
প্রতি ঘন্টা, এইটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 5/18 দিয়ে গুণ করলে এখানে 3×18 = 54, 3×5 = 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা এক সেকেন্ডে যাবে কত? 15 মিটার পথ অতিক্রম করবে। তাহলে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগছে কত? বা শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সে কয় সেকেন্ডে অতিক্রম করবে? 8 সেকেন্ডে। তাহলে 8 সেকেন্ডে তার দূরত্ব কত হওয়ার কথা? মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হওয়ার কথা? 8×15 = 120 না? কিন্তু ওখানে 140 কেন হচ্ছে? এই জিনিসটা আমি বুঝতেছি না, বা এখানে আমি কোথায় ভুল করতেছি এটা ধরতে পারতেছি না। লজিক তো এটাই বলে যে 1 সেকেন্ডে যদি 15 যায় তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগছে শুধুমাত্র 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে তার তো যার কথা 120, কিন্তু সে 140 যাচ্ছে কেমনে? 140 যাচ্ছে কেমনে? এটা নিয়ে একটা খটকা। আমার মাথায় এখন এটা আসতেছে না যে এখানে 140 কিভাবে উত্তর হইলো বা 120 কেন হইলো না। উত্তর আমরা 140ই ধরে নেই, কারণ এর আগে যেভাবে সলভ করেছে ওখানে উত্তর 140 মিলতেছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট এইটার যথার্থ উত্তর এখন আমি আপনাকে দিতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখানে 8 সেকেন্ডে 120 না হয়ে ওখানে ওইভাবে করলে 140 কেন হচ্ছে। ঠিক আছে? তো আশা করি আমরা এই 13 নাম্বারটা বুঝতে পারছি, যে 13 নম্বরের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে পারছি। আর এখানে যে প্রশ্নটার উত্তর আমি দিতে পারলাম না সেটা আমি ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দিব। এখন আসেন পরেরটাতে চলে যাই, উদাহরণ 14। উদাহরণ 14তে চলে যান। দেখেন উদাহরণ 14তে কি বলতেছে, যে এ মুভিং ট্রেন, একটা চলমান ট্রেন 66 মিটার্স লং ওভারটেক্স অ্যানাদার ট্রেন 88 মিটার্স লং মুভিং ইন দ্য সেম ডিরেকশন ইন 0.168 minutes. 0.168 minutes. If the second train is moving at 30 km/h, at what speed is the first train moving? খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে একটা চলমান ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার, সে 88 মিটার লম্বা আরেকটা ট্রেনকে ওভারটেক করলো, এবং দুইটা ট্রেন একই দিকে ওভারটেক করা মানে হচ্ছে দুইটা ট্রেন একই দিকে যাচ্ছিল। এখানে বলা আছে যে দুইটা ট্রেনের ডিরেকশনটা কি সেম। বলতেছে যে কত সময়? বলতেছে যে 0.168 মিনিটে অতিক্রম করবে বা ওভারটেক করবে। ইফ দ্য সেকেন্ড ট্রেন ইজ মুভিং এট 30 km/h, যদি দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, অ্যাট হোয়াট স্পিড ইজ দ্য ফার্স্ট ট্রেন মুভিং, তাহলে প্রথম ট্রেনটা কত গতিবেগে যাচ্ছিল বা প্রথম ট্রেনের গতিবেগটা কত, এইটা আমাকে বের করতে হবে। এখন খেয়াল করে দেখেন, এখানে যেহেতু প্রথম ট্রেনের গতিবেগটাই আমি জানি না, সো আমি এখানে ধরে নিচ্ছি যে ভাই প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে আমার কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আর দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটা তো প্রশ্নে দেওয়াই আছে যে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু দুইটা ট্রেনের ডিরেকশন সেম, একই দিকে যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে এখানে রিলেটিভ স্পিডটা কত হবে ভাই? রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে, অর্থাৎ -30 km/h হবে হচ্ছে আপনার রিলেটিভ স্পিড। এখন খেয়াল করে দেখেন, আমরা রিলেটিভ স্পিড পেয়ে গেছি, এবং আমরা এইটাও জানি যে আমাকে এখান থেকে প্রথম ট্রেনটার যেই গতিবেগ সেটা বের করতে হবে, প্রথম ট্রেনের গতিবেগ। তো আমরা প্রথমে বলে দিছি যে ভাই গতিবেগ যখন আপনি বের করবেন তখন ডিস্টেন্সটাকে কি করতে হয়? টাইম দিয়ে ভাগ করে দিতে হয়। ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করে দিতে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে মূলত আমরা এইটা ক্যালকুলেশন যখন করব, এখানে ডিস্টেন্সটা কত হবে? ওই যে বলতেছে যে একটা ট্রেন দৈর্ঘ্য 66 মিটার, এইটা আর একটা ট্রেন 88 মিটারের একটা ট্রেনকে অতিক্রম করবে, তাহলে 66 + 88। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিস্টেন্স। টাইমটা কত? দেখেন এখানে টাইমটা বলে দিছে 0.168 মিনিট। 0.168 মিনিট। তো ওপরেরটা আমি লিখছি মিটারে, আর নিচে টাইমটা দেওয়া আছে মিনিটে, তাই আমরা এই মিনিটটাকে কি করব? সেকেন্ডে কনভার্ট করব। তো সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে? এই মিনিটকে জাস্ট 60 দিয়ে গুণ করতে হবে, তো গুণ করলাম। এখন এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই দশমিকটা, তো এই দশমিকটাকে আমরা তুলে দিব।
তো দশমিকটাকে যদি আমি এখান থেকে তুলে দেই, দশমিকটাকে যদি তুলে দেই, তাহলে ওপরে কি করতে হবে, দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে 3টা ডিজিট ছিল, তাই একের পরে 3টা শূন্য দিতে হবে। এই হচ্ছে মূলত ক্যালকুলেশন। এখন এইটা ক্যালকুলেশন করার পরে এখান থেকে যেই উত্তরটা পাওয়া যাবে, যেই ভ্যালুটা পাওয়া যাবে, সেইটা মূলত স্পিড বলা চলে, কিন্তু এইটা বের হবে হচ্ছে রিলেটিভ স্পিড। অর্থাৎ এই যে রিলেটিভ স্পিড a-30, এই a-30 সমান সমান কত, এই ভ্যালুটা এইটা ক্যালকুলেশন করলে আপনি বের করতে পারবেন। তাহলে দেখেন 66 আর 88-তে কত হয়, 80-60 140, 46-8 হচ্ছে 154, তাই না? 154 গুণন হচ্ছে ওপরে 1000, নিচে আপনার দেওয়া আছে কত 168 গুণন হচ্ছে 60। তাহলে এখান থেকে শূন্য কেটে দেন, এখান থেকে শূন্য কেটে দেন, এখান থেকে 50 বার, এখান থেকে যাবে হচ্ছে 3 বার, তাই না? আর কিভাবে যায়, 154 আর 168, এটাকে কত দিয়ে কাটতে পারবো, 8 14 15, 5 7 10। আচ্ছা, 4 দিয়ে কাটা যাবে না, 2 দিয়ে কাটা যাবে। 77 দোকানে হচ্ছে 154, 84 দোকানে হচ্ছে 168, ঠিক আছে? 7 দিয়ে এখানে 11 বার, 7 দিয়ে এখানে হচ্ছে 12 বার, 2 দিয়ে এখানে 25 বার যাবে, 2 দিয়ে এখানে যাবে হচ্ছে 6 বার। আর কি যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে 11 আর 25 গুণ করলে কত হয়ে যাবে, 275 হয়ে যাবে। আর নিচে কত, 3 6 18, বা 6 ইন্টু 3, 7 5 12 দিয়ে 14। এখানে বোধহয় 88 আর 66, 154 গুণন 1000 ভাগ করব হচ্ছে 168। ওকে, দেখেন এখানে আরেকটা কথা আছে, এখানে আমরা একটা জিনিস ইয়ে করে গেছি, সেটা হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে ট্রেনের যে স্পিডটা, ট্রেনের যে গতিবেগগুলা, এই গতিবেগগুলা সাধারণত কিভাবে প্রকাশ করতে হয়, কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হয়। কিন্তু আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যেই হিসাবটা করছি, এটি কিন্তু মিটার পার সেকেন্ডের হিসাব। মাথায় রাখেন, সাধারণত গতিবেগগুলোর কি হয়, কিলোমিটার পার আওয়ারে হয়, কিন্তু আমরা এখানে যেই হিসাবটা করছি সেটা কি, মিটার পার সেকেন্ডের হিসাব না, মিটার পার সেকেন্ডের হিসাব। তো এই মিটার পার সেকেন্ডকে আমরা এখন এই কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, ওই যে আমি বলে দিছি যে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 3 6 18, এই যে 18 কেটে দিলাম, 5 এই 275-এর ভিতরে কতবার যাবে, আপনি বলবেন যে 5 এই 275-এর ভিতরে যাবে হচ্ছে 55 বার, 55 বার যাবে। তাহলে এখানে আমরা কত ভ্যালু পেয়ে গেলাম, এই যে 55 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম, 55 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। এখন এই যে এখানে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বের হইলো, এইটা কিন্তু হচ্ছে রিলেটিভ স্পিড। অর্থাৎ এই যে রিলেটিভ স্পিড আপনি ধরে নিছিলেন যে রিলেটিভ স্পিড হচ্ছে a-30, এই a-30-র ভ্যালুটাই আমার কত বের হয়েছে ভাই, 55 বের হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে প্রথম ট্রেনের গতিবেগ কত, অর্থাৎ এই এ সমান সমান কত। তাহলে এই এ সমান সমান কিন্তু আমরা এখন বলতে পারি যে 55 আর 30-এ 85 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আপনার এই প্রথম ট্রেনটার গতিবেগ। বুঝে আসছে ভাই বিষয়টা, বুঝতে পারছেন কিনা, এইটা বোঝা গেছে কিনা? এটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ওইটা 140 তো ওইভাবে মিলাই দিয়েছি, কিন্তু যে প্রশ্নটা ইয়ে হয়েছে সেটা আমি আজকে উত্তর দিতে পারতেছি না, আমি ইনশাল্লাহ আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন। দেখেন, এখন আমরা মূল অঙ্কগুলোতে ঢুকে যাব, ট্রেনের যে মূল অঙ্কগুলো, অর্থাৎ 1 নাম্বার অঙ্কে চলে যাব। দেখেন 1 নাম্বার, একে কি বলতেছে যে এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 108 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেন 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, ইটস স্পিড ইন মিটার্স পার সেকেন্ড ইজ,
এটার প্রতি সেকেন্ডে গতিবেগটা কত, প্রতি সেকেন্ডের গতিবেগ কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা তো এইগুলো জানি যে এই যে আমার গতিবেগটা দেওয়া আছে 108 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 5/18 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 6×18 = 108, 5×6 কত হয়ে যায়, এই যে 30, তার মানে 30 মিটার পার সেকেন্ড হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে ট্রেনটার প্রতি সেকেন্ডের গতি হবে 30 মিটার। ঠিক আছে। এরপরে চলে যাবেন 9 নাম্বার ম্যাথে, ম্যাথ নাম্বার 9। দেখেন 9 বলা হচ্ছে যে এ ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 9 সেকেন্ডস। 60 কিলোমিটার গতিতে চলমান একটা ট্রেন 9 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার লেন্থ কত, ট্রেনটার লেন্থ কত। তাহলে আমরা তো সবাই জানি যে লেন্থ মানে কি, স্পিডের সাথে সময়কে গুণ করে দেওয়া। তো এখানে স্পিডটা কত, এখানে বলেই দিছে যে ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে 60 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম 5/18 লিখে, কয় সেকেন্ডে অতিক্রম করবে, প্রশ্নে বলে দিছে যে 9 সেকেন্ডে অতিক্রম করবে, তার মানে সময় হচ্ছে 9। 9 এটার ভিতরে 2 বার যাবে, 2 এই 60-এর ভিতরে যাবে কতবার, 30 বার। 5 আর 30 গুণ করলে আমরা কত পেয়ে যাব, 150 মিটার পেয়ে যাব, যেটা কিনা হচ্ছে আমার ট্রেনের লেংথ বা লম্বা, দৈর্ঘ্য। 12 নম্বরে চলে যান। 12 নম্বর প্রশ্নটা অনেক জায়গায় আসছে, ইভেন এটা 2021 সালের বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক পদের পরীক্ষা হয়েছে সেখানেও 12 নম্বর প্রশ্নটা আসছে। সো ভবিষ্যতেও আসতে পারে। সো গুরুত্বপূর্ণ, ম্যাথ ছোট হইলেও গুরুত্বপূর্ণ। দেখেন 12তে বলা হচ্ছে যে এ ট্রেন 240 মিটার লং পাস্ট এ পুল ইন 24 সেকেন্ডস। একটা ট্রেন 240 মিটার লম্বা, যেটা একটা খুঁটিকে 24 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে পারে। হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং। বলতেছে যে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ওই ট্রেনের সময় কত লাগবে, ওই ট্রেনের সময় কত লাগবে। সো আমাদের কাছে ওদের আলটিমেট জিজ্ঞাসা হচ্ছে যে সময়টা কত। তো আমরা জানি সময় মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্সটা কত হবে, আপনি বলবেন যে ট্রেনটা যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে তার মানে ট্রেনের দৈর্ঘ্য 240 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 650, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। কিন্তু স্পিডটা কত এটা কিন্তু দেওয়া নাই, যে ট্রেনের গতিবেগটা কত এটা দেওয়া নাই। কিন্তু আমরা চাইলে ট্রেনের গতিবেগটা বের করতে পারি, কারণ আমরা জানি যে স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তাহলে ওই যে প্রশ্নের প্রথম অংশে বলে দিছে যে 240 মিটার লম্বা একটা ট্রেন একটা খুঁটিকে 24 সেকেন্ডে অতিক্রম করতে পারে। তাহলে এখানে দেখেন ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করে, ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আপনার 244 আর সময় কত, 24 সেকেন্ড। তো এখানে 24 দিয়ে 240কে ভাগ করলে কিন্তু আমরা ট্রেনের গতিবেগটা পেয়ে যাচ্ছি, যে ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমার টাইম বের করতে যে গতিবেগটার দরকার, সেই গতিবেগটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারলাম যে ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই 10 দিয়ে ভাগ করে দেন, 650 আর 240 মানে হচ্ছে 890, এইটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত, 89 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 89 সেকেন্ড সময় নেবে। 14 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 14। দেখেন 14তে কি বলতেছে, যে এ ট্রেন টেক্স 5 মিনিটস
টু ক্রস এ টেলিগ্রাফিক পোস্ট। বলতেছে যে একটা টেলিগ্রাফের পোস্টকে অতিক্রম করতে একটা ট্রেনের 5 মিনিট টাইম লাগে। দেন দ্য টাইম টেকেন বাই অ্যানাদার ট্রেন হুজ লেন্থ ইজ জাস্ট ডাবল অফ দ্য ফার্স্ট ট্রেন অ্যান্ড মুভিং উইথ সেম স্পিড টু ক্রস আ প্ল্যাটফর্ম অফ ইটস ওন লেন্থ ইজ। দেখেন এখানে বলতেছে যে দেন দ্য টাইম টেকেন বাই অ্যানাদার ট্রেন, তাহলে অন্য ট্রেনের কত সময় লাগবে, হুজ লেংথ যার দৈর্ঘ্যটা হচ্ছে ইজ জাস্ট ডাবল অফ দ্য ফার্স্ট ট্রেন, যার দৈর্ঘ্যটা হচ্ছে প্রথম ট্রেনের কি দ্বিগুণ। প্রথম ট্রেনের দৈর্ঘ্য যা তার চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্য হচ্ছে ওই দ্বিতীয় ট্রেনটা। অ্যান্ড মুভিং দ্য সেম স্পিড, এবং তাদের দুইটার গতিবেগই কি সমান, অর্থাৎ তারা একই গতিবেগে যাচ্ছিল। টু ক্রস আ প্ল্যাটফর্ম অফ ইটস ওন লেন্থ, টু ক্রস এ প্ল্যাটফর্ম অফ ইটস ওন লেন্থ, তাহলে নিজের দৈর্ঘ্যের মানে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য যতটুকু সেই সমান দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, এটা আমরা জানি জানি না। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই এখানে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য যদি আমি 100 মিটার ধরি, 100 মিটার ধরলাম। দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত আমরা জানি জানি না, কিন্তু এতটুকু জানি যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, ডাবল। তার মানে প্রথমটার দৈর্ঘ্য 100 হলে দ্বিতীয়টার দৈর্ঘ্য কত, 200 মিটার হবে। 200 মিটার, ওকে ফাইন। এখন এই দ্বিতীয় ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সমান একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তার মানে প্ল্যাটফর্মের যেই লেন্থটা হবে সেটা কত হবে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যের সমান। তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও আপনার কত হবে, 200 মিটারই হবে, 200 মিটারই হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই দ্বিতীয় ট্রেনটা যদি সমান দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চায় তাহলে কতটুকু সময় লাগবে সেটা বের করো। তাহলে খেয়াল করেন যে দ্বিতীয় ট্রেনটা যখন সমান দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে সেই ক্ষেত্রে সে কত ডিস্টেন্স অতিক্রম করবে, আপনি বলবেন যে নিজের দৈর্ঘ্য 200 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, টোটাল অতিক্রম করবে হচ্ছে 400 মিটারের একটা পথ, 400 মিটারের পথ, তাই না? এবং প্রশ্ন এটাও বলতেছে যে এই প্রথম ট্রেনের গতিবেগ যা দ্বিতীয় ট্রেনের গতিবেগও তা, তাহলে প্রথম ট্রেনটা তার এই 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে সময় নিছে কত, 5 মিনিট। তাহলে আমরা এখন বলতে পারি না যে 100 মিটার পথ অতিক্রম করতে যদি 5 মিনিট সময় লাগে তাহলে 400 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে কত, 5 × 400 ডিভাইডেড কত, 100। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 4 আর 5 গুণ করলে কত হয়ে যাবে, 20 মিনিট হয়ে যাবে না? তাহলে 20 মিনিট লাগবে এই দ্বিতীয় ট্রেনটার সমান দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। বোঝা গেছে ভাই বিষয়টা? 20 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 20 মিনিট। বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন কিনা? ভাই রাতে ক্লাসটা নিলে না কষ্ট হয়ে যায়, বুঝছেন? রোজা থেকে যেমন আপনাদেরও কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি রাতের বেলা ক্লাস রাখি নাই। জাস্ট এই তো কয়েকটা দিন, আজকে দিয়ে বোধ হয় 12 তারিখে রোজা শুরু হয়েছে, 7-8টা রোজা হয়ে গেল। জাস্ট এই একটা মাস হয়তো আপনাকে কষ্ট করতে হবে, মানে এই 1 মাসে আপনার কোর্স শেষ হয়ে যাবে, একটু কষ্ট করেন। কারণ এই বিষয়টাতে ধর্মীয় একটা বিষয় জড়িত, এখানে আসলে ইয়েও করা যাচ্ছে না, জোরও করা যাচ্ছে না। হ্যাঁ, আজকে যেমন তারাবিটা মনে করেন আমি পড়ি নাই, ঠিক আছে? ওকে, আসেন আমরা পরেরটাতে চলে যাই, অর্থাৎ 16 নম্বর ম্যাথে চলে যাই। ম্যাথ নাম্বার 16। দেখেন 16তে কি বলতেছে,
A train 800 meter long is running at a speed of 78 কিলোমিটার পার আওয়ার। 800 মিটার লম্বা একটা ট্রেন যার গতিবেগ হচ্ছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। ইট ক্রসেস আ টানেল ইন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে একটা টানেলকে অতিক্রম করতে পারে। দেন দ্য লেন্থ অফ দ্য টানেল ইজ, তাহলে টানেলের দৈর্ঘ্যটা কত? টানেলের দৈর্ঘ্যটা কত? আপনি একটা জিনিস মাথায় রাখেন, এখান থেকে আমরা যেই লেন্থটা বের করব, এখন আমরা যেই লেন্থটা বের করব, এই লেন্থের ভিতরে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ট্রেনের যেই লেন্থ সেটা থাকবে, আর একটা হচ্ছে আপনার টানেলের যেই লেন্থটা সেটা থাকবে। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যও থাকবে, টানেলের দৈর্ঘ্যও থাকবে। তো আমরা জানি যে লেন্থের যে সূত্রটা সেটা হচ্ছে স্পিডের সাথে জাস্ট টাইমকে গুণ করে দিতে হয়। স্পিডের সাথে টাইমকে গুণ করে দিতে হয়। তো এখানে আপনার স্পিড বলে দিছে যে স্পিড হচ্ছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে 78 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। টাইম কত? টাইম বলে দিছে 1 মিনিট। 1 মিনিট সমান সমান আমরা জানি 60 সেকেন্ড। তাহলে দেখেন 6 এটার ভিতরে 10 বার, 6 এটার ভিতরে 3 বার, 3 এই 78-এর ভিতরে যাবে হচ্ছে 26 বার, 5 26-এ 130, 130 আর 10-এ কত? এই যে 1300 মিটার। এই 1300 মিটারের ভিতরে কিন্তু ট্রেনের লেন্থ আছে, পাশাপাশি টানেলের যেই দৈর্ঘ্যটা সেইটাও আছে। এখন কথা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য তো প্রশ্নে দেওয়াই আছে, যে এই যে ট্রেন, এইটার দৈর্ঘ্য কত? প্রশ্নে বলেই দিছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। তাহলে ট্রেন আর টানেল দুইটার দৈর্ঘ্য যোগ করলে যদি আমি 1300 পাই, তাহলে 1300 থেকে ট্রেনের দৈর্ঘ্য 800 বাদ দিলে যেই 500 মিটার পাওয়া যাবে, এইটাই হচ্ছে আমার টানেলের দৈর্ঘ্য। এই 500 মিটারটাই কি আমার টানেলের দৈর্ঘ্য হবে। পরেরটাতে যান, 18 নাম্বার, ম্যাথ নাম্বার 18। এখানে ওই 1 মিনিটে মূলত ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, আবার টানেলের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, ঠিক আছে। দেখেন 18-তে কি বলা হচ্ছে যে এ ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে যা মানে ক্রসেস আ প্ল্যাটফর্ম ডাবল ইটস লেন্থ ইন 36 সেকেন্ডস। বলতেছে যে নিজের দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করতে পারে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইন মিটার্স? তাহলে প্ল্যাটফর্মের লেন্থটা কতটুকু হবে? ভাই কথাটা বুঝছেন, এখানে ট্রেনের লেন্থ কত সেটা আপনি জানেন না। তো আমি ধরে নিচ্ছি যে ট্রেনের লেন্থ যদি 1 মিটার হয়, তাহলে প্ল্যাটফর্মের লেন্থটা কত হবে? প্রশ্নে বলেই দিছে যে ট্রেনটা তার দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে ট্রেনের দৈর্ঘ্য যা হবে তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে? 1-এর দ্বিগুণ অর্থাৎ 2 মিটার। তাহলে এখানে এই যে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটাকে যোগ করে দিলে টোটাল কত পাবো? আপনি বলবেন যে 3 মিটার পাবেন। ওকে, এখন প্রশ্ন বলতেছে যে ট্রেনটা ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেবে। অর্থাৎ এখান থেকে আমরা যেই লেন্থটা বের করব, এখান থেকে যেই লেন্থটা বের করব, এই লেন্থের ভিতরে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ট্রেনের লেন্থ আছে, প্লাস প্ল্যাটফর্মের যে লেন্থ এইটা আছে। এই দুইটার লেন্থই আমরা এখান থেকে বের করতে পারবো। তো ট্রেনের লেন্থ বা কোনো কিছু লেন্থ বের করতে গেলে সূত্র হচ্ছে স্পিডের সাথে টাইমকে গুণ করতে হয়। তো এখানে স্পিড হচ্ছে 90 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেন 5/18 দিয়ে গুণ করে। আর সময়টা কত দেওয়া আছে? 36 সেকেন্ড দেওয়া আছে, এই যে 36 সেকেন্ড। তাহলে খেয়াল করেন 18 36-এর ভিতরে যাবে 2 বার, 5 × 2 = 10, 90 আর 10 গুণ করলে কত হয়ে যাবে? আপনি বলবেন যে 900 মিটার হয়ে যাবে। তাহলে এই 900 মিটারের ভিতরে কারা কারা আছে? ট্রেনের দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। তো আমরা এখানে তো ধরেই নিছি যে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে আমরা কত পাবো? 3 মিটার পাবো। তো আমাদের এখানে যেটা 3 মিটার প্রশ্ন অনুযায়ী সেটাই কত?
900 মিটার। তো আমাকে বলছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তো আমরা তো দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে এই 2 মিটার সমান সমান কত হবে, এই যে 900 গুণন 2 ডিভাইডেড হচ্ছে আপনার 3। তাহলে 3 এটার ভিতরে 300 বার যাবে, 300 আর 2 গুণ করলে কত হয়ে যাবে, এই যে 600 মিটার। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে ভাই, 600 মিটার হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে কত, 600। 14 নম্বর, আগে বলবেন না, আচ্ছা শেষে একটু মনে করাই দিন, শেষে। এটা বুঝতে পারছেন কিনা, 18। হ্যাঁ হ্যাঁ মামা, আমি তো ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওকে। এখন 19 নম্বরে চলে যান, 19, ম্যাথ নাম্বার 19-এ চলে যান। দেখেন 19-এ কি বলা হচ্ছে, 19-এ বলতেছে যে এ ট্রেন অফ লেংথ 150 মিটার্স টেক্স 40.5 সেকেন্ডস টু ক্রস আ টানেল অফ লেংথ 300 মিটার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 150 মিটার লম্বা একটা ট্রেন 40.5 সেকেন্ডে 300 মিটার দৈর্ঘ্যের একটা টানেলকে অতিক্রম করতে পারে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে ট্রেনের গতিবেগটা কত। তাহলে আমরা প্রথমে শিখে আসছি যে গতিবেগ বের করার জন্য আমার কি লাগবে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে ডিস্টেন্সটা কত, এই যে ট্রেনটা যেহেতু টানেলকে অতিক্রম করে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর টানেলের দৈর্ঘ্য যোগ করে টোটাল ডিস্টেন্স। তো এখানে ট্রেনের দৈর্ঘ্য আপনাকে বলে দিছে হচ্ছে 150 মিটার, আর টানেলের দৈর্ঘ্য হচ্ছে আপনার 300 মিটার, ঠিক আছে। আর টাইমটা কত বলছে, টাইমটা বলছে হচ্ছে আপনার 40.5 সেকেন্ডস, 40.5 সেকেন্ডস। এখন খেয়াল করে দেখেন, 150 আর 300-তে কত হয়, 450 হয়। এখান থেকে যদি আপনি এই দশমিকটাকে উঠায় দেন, তাহলে উপরে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, তাই একটা শূন্য, তাহলে নিচে কত হয়ে যাবে, এটা 405 হয়ে যাবে। তো এইটা তো হইলো আমার মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা জানি যে গতিবেগটা কিসে প্রকাশ হয়, কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন, আমরা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 5 নং, সরি 4 নং 36, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 4 নং 36, 5 নং 45, 45 বার যাবে 9 দিয়ে যদি ভাগ করি। এখানে 9 দিয়ে দিলে 2 বার, 45 এই 450-এর ভিতরে যাবে 10 বার, 5 এই 10-এর ভিতরে যাবে 2 বার, তাহলে 10 দুগুণ 20, 20 দুগুণ কত হয়ে যাবে, এই যে 40 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আপনার ট্রেনটার গতিবেগ। 40 কিলোমিটার পার আওয়ার হবে ট্রেনের গতিবেগ। পরেরটাতে চলে যান, 21 নম্বর, ম্যাথ নাম্বার 21-এ চলে যান, 21। দেখেন 21-এ বলা হচ্ছে যে এ ট্রেন পাসেস আ স্টেশন প্ল্যাটফর্ম ইন 36 সেকেন্ডস অ্যান্ড এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ডস। বলতেছে যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 36 সেকেন্ডে, আর প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় থাকা একজন মানুষকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 54 কিলোমিটার পার আওয়ার,
হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের লেংথটা কত? দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে এই যে বলতেছে যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 36 সেকেন্ডে, তাহলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি হয়? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, পাশাপাশি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় লাগছে কত? 36 সেকেন্ড সময় লাগছে। এখন আবার প্রশ্ন বলতেছে যে ওই প্ল্যাটফর্মের উপর একজন মানুষ দাঁড়ায় আছে, সেই মানুষকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগবে 20 সেকেন্ড। তো আমরা তো জানি যে একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে এখানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় নিচ্ছে কত? 20 সেকেন্ড সময় নিচ্ছে, 20 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে একটু বিয়োগ করে দেই, তাহলে এই ট্রেন ট্রেন কেটে যাবে, থাকবে কে? শুধু প্ল্যাটফর্মের লেন্থ থাকবে। তাহলে এই প্ল্যাটফর্মের এই লেন্থটা অতিক্রম করতে কত সময় লাগবে? 36 থেকে 20 বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 16 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ শুধুমাত্র প্ল্যাটফর্মের যেই দৈর্ঘ্য, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগবে কত? 16 সেকেন্ড। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের লেংথ কত? তাহলে আমরা জানি যে লেংথ মানে কি? স্পিড ইনটু টাইম। তো স্পিড কত? ট্রেনের গতিবেগ দেওয়া হচ্ছে আপনার 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব 5/18 দিয়ে গুণ করে। আর টাইম কত? এই যে 16 সেকেন্ড সময় লাগবে, এই যে 16, 18 এটার ভিতরে যাবে 3 বার, 3 5 15, 15 আর 16তে কত হয়ে যাবে? 240 মিটার। অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থটা কত হয়ে যাবে? এই যে 240 মিটার। বোঝা গেছে ভাই বিষয়টা? 240 মিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। বুঝতে পারছেন কিনা একটু বলেন। ওকে ফাইন। এখন আমরা চলে যাব 22 নাম্বারে, ম্যাথ নাম্বার 22-এ চলে যাব। দেখেন 22-এ বলা হচ্ছে যে ট্রেন এ ক্রসেস এ স্টেশনারি ট্রেন বি ইন 50 সেকেন্ডস। বলতেছে যে ট্রেন বিকে 50 সেকেন্ডে অতিক্রম করে, অ্যান্ড এ পুল ইন 20 সেকেন্ডস, আর একটা খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, উইথ দ্য সেম স্পিড, অর্থাৎ ট্রেনের গতিবেগ তখন সমানই থাকবে। দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 240 মিটার্স। ট্রেন এর দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্টেশনারি ট্রেন বি, তাহলে ট্রেন বির দৈর্ঘ্যটা কত? ট্রেন বির দৈর্ঘ্যটা কত এটা বের করতে হবে। দেখেন খেয়াল করেন, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন কি হয়? একটা আরেকটার দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে এই যে আপনার ট্রেন এ প্লাস ট্রেন বি, এই দুইটার দৈর্ঘ্য একটা আরেকটাকে অতিক্রম করতে কত সময় নিছে এরা বলতেছে যে 50 সেকেন্ড সময় লাগতেছে, 50 সেকেন্ড সময় লাগতেছে। ট্রেন এ ট্রেন বিকে অতিক্রম করতে 50 সেকেন্ড সময় নেই। আবার পরের বাক্যে বলতেছে যে ট্রেন এ একটা খুঁটিকে অতিক্রম করতে সময় নেবে কত? 20 সেকেন্ড। তাহলে একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। অর্থাৎ এই যে ট্রেন এ তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় নেয় কত? 20 সেকেন্ড সময় নেবে। তাহলে আমরা যদি এখানে একটু বিয়োগ করে দিই, ট্রেন এ কেটে যাবে, তাহলে ট্রেন বির দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে সময় লাগবে কত? 30 সেকেন্ড। অর্থাৎ ট্রেন বির যেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে 30 সেকেন্ডের মতো সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে আমাকে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্টেশনারি ট্রেন বি, তাহলে ট্রেন বির লেন্থটা কত হবে? ট্রেন বির লেন্থ কত? তাহলে ভাই একটা জিনিস খেয়াল করেন, এই যে ট্রেন এর লেন্থটা প্রশ্নে দেওয়াই আছে যে ট্রেন এর লেন্থ হচ্ছে 240 মিটার। তাহলে এই যে ট্রেন এ, যেইটা তার এই 240 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে। তাহলে আপনি চিন্তা করেন যে ট্রেনের গতিবেগ তো সমান, প্রশ্নে বলে দিছে যে তাহলে 20 সেকেন্ডে যদি 240 মিটার যাইতে পারে, তাহলে এই যে 30 সেকেন্ডে কতটুকু যাবে সেটাই হচ্ছে ট্রেন বির দৈর্ঘ্য। তাহলে 30 সেকেন্ডে যাবে কত?
240 গুণন হচ্ছে 30 ডিভাইডেড হচ্ছে আপনার 20, শূন্য শূন্য কেটে দেন, 2 এটার ভিতরে যাবে হচ্ছে 12 বার, 3 বারং হয়ে যায় হচ্ছে 36 আর একটা শূন্য। তার মানে দ্বিতীয় ট্রেনটা অর্থাৎ ট্রেন বির যে লেংথ সেটা কত হবে ভাই? 360 মিটার হবে। ট্রেন বির লেন্থ হবে 360 মিটার। এখানে এই জিনিসটা আপনাকে খুব ইজিলি বুঝতে হবে যে ট্রেন এ যেহেতু একটা মানুষকে অতিক্রম করতেছে 20 সেকেন্ডে, আর ট্রেন এর দৈর্ঘ্য যেহেতু আপনার 240 মিটার, তাহলে তো আমি বলতেই পারি যে 20 সেকেন্ডে যদি 240 যাইতে পারে, তাহলে ট্রেন বিকে অতিক্রম করতে সময় লাগবে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? তাহলে 30 সেকেন্ডে চলে যাবে হচ্ছে আপনার 360 মিটার। এই 360 মিটারে হবে এই প্রশ্নের উত্তর। 23 নম্বরে চলে যান, 23 পরেরটাতে। দেখেন 23-এ কি বলতেছে যে এ ট্রেন স্পিডস past a pole in 20 seconds and speeds past a platform 100 meters in length 30 seconds। বলতেছে যে একটা ট্রেন 20 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করবে আর 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 30 সেকেন্ডে। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন? তাহলে ট্রেনটার লেংথ কত? ট্রেনটার লেংথ কত ভাই? খুব সিম্পল হিসাব। ট্রেনটা 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নেবে। তাহলে এখানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটা অতিক্রম করতে কত সময় নেবে? 30 সেকেন্ড সময় নেবে। আর প্রশ্নে বলতেছে যে ট্রেন একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে সময় নেবে কত? 20 সেকেন্ড সময় নেবে। তাহলে আমরা জানি যে একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটা মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগছে? আমরা যদি এখানে বিয়োগ করে দেই, তাহলে 30 থেকে 20 বাদ দিলে এই যে 10 সেকেন্ড পেয়ে যাব। যে ট্রেনটা শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে সময় নেবে কত? 10 সেকেন্ড, তাই না? তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ভাই ট্রেনের দৈর্ঘ্য কত, তুমি সেটা বের করো, ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে খেয়াল করে দেখেন, প্রশ্ন বলেই দিছে যে প্ল্যাটফর্মের যে লেংথ এইটা হচ্ছে আপনার কত? 100 মিটার। তো প্ল্যাটফর্মের এই 100 মিটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে কত? 10 সেকেন্ড, তাই না? তাহলে আমি বলতে পারি না যে 10 সেকেন্ডে যদি 100 মিটার যাইতে পারি, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় নেবে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে আমি কত দূর যাব? আপনি বলবেন যে 100 × 20 ডিভাইডেড 10, শূন্য শূন্য কেটে দেন, 20 × 10 কত হয়ে যাবে? 200 মিটার হবে। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে ভাই? 200 মিটার হবে। ট্রেনের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 200 মিটার হবে। পরেরটাতে চলে যাবেন, ম্যাথ নাম্বার 24। ম্যাথ নাম্বার 24-এ চলে যাবেন। Shit. দেখেন 24-এ কি বলতেছে যে এ ট্রেন crosses a platform 100 মিটার লং in 60 seconds at a speed of 45 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 45 কিলোমিটার বেগে চলমান একটা ট্রেন 60 সেকেন্ডে 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে। দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস অ্যান ইলেকট্রিক পোল ইজ। তাহলে একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? দেখেন প্রশ্ন করতে আপনাকে অনেকভাবে কনফিউজ করার চেষ্টা করবে, তার ভিতর হচ্ছে এটা একটা। এখানে বলেই দিছে যে ট্রেনটা একটা বৈদ্যুতিক খুঁটিকে কত সময় অতিক্রম করবে। আরে ভাই আমি তো জানি না যে ট্রেনের দৈর্ঘ্য কত,
কিন্তু এখানে আপনাকে চেক করতেছে যে আপনি আসলে বিষয়টা বোঝেন কিনা। ট্রেনটা যেহেতু বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে যত সময় লাগবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে ঠিক সেম একই সময় লাগবে, তাই না? তো এখানে প্ল্যাটফর্মটা দেওয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দেওয়াই আছে আপনার। প্ল্যাটফর্মের যে লেন্থ সেটা আপনার দেওয়াই আছে যে 100 মিটার। এই 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে অতিক্রম করবে 45 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন কথা হচ্ছে, এখান থেকে আমরা যে লেন্থটা পাবো, এই লেন্থের মধ্যে প্ল্যাটফর্মের লেন্থও থাকবে, পাশাপাশি ট্রেনের যে লেন্থ সেইটাও থাকবে। এই দুইটা মিলে যে লেন্থ, সেইটা আমরা কিভাবে বের করতে পারি? স্পিডের সাথে টাইমকে গুণ করে দিয়ে। তো আমাদের এখানে স্পিডটা কত বলে দিছে? স্পিড বলে দিছে যে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45কে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম 5/18 দিয়ে। আর আমরা টাইম এখানে কত দিলাম? টাইম এখানে দিলাম হচ্ছে আপনার 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে 6 এখানে 10 বার, 6 এখানে 3 বার, 3 এখানে যাবে কতবার? 15 বার। 5 পণ্য কত? 75। 5 পণ্য 75 না, 75 আর 10-এ কত? এই যে আপনার 750 মিটার। তাহলে এইটা 750 কি কি বের হইলো? ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা তো এখন খুব ইজিলি বলতে পারি যে ভাই, আমি তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা জানি 100 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে? আপনি বলবেন যে ভাই 750 থেকে জাস্ট 100 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দাও, তাহলে যেই 650 মিটার থাকবে এটাই হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? তো প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে টাইম কত লাগবে, টাইমটা কত? তাহলে দেখেন, টাইমটা যেহেতু বের করতে হবে, তাহলে আমরা সবাই জানি যে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। যেহেতু ইলেকট্রিক পুলকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা 650 মিটার পথ অতিক্রম করবে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 650। আর স্পিডটা কত? স্পিড তো বলেই দিছে যে 45 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এই যে 45 ইন্টু এইটাকে মিটার পার সেকেন্ডে 5/18, তাহলে 9 এখানে 5 বার, 9 এখানে 2 বার, 650 গুণন 2। আর নিচে কত? 5 ইন্টু 5 মানে হচ্ছে 25। 5 এখানে 130 বার, 5 এখানে 5 বার, তাহলে 5 এখানে 130-এর ভিতরে যাবে 26 বার। 26 আর 2 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব হচ্ছে 52 সেকেন্ডস। অর্থাৎ ট্রেনটা একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে সময় নেবে আপনার কত? 52 সেকেন্ড। ট্রেনটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে সময় নেবে কত? 52 সেকেন্ড। বোঝা গেছে কিনা? এটা বুঝতে পারছেন কিনা? ওকে, ফাইন। দেখেন, এরপরে আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে, অর্থাৎ 25 নম্বর ম্যাথে, ম্যাথ নাম্বার 25। দেখেন 25-এ কি বলতেছে? যে এ ট্রেন 150 মিটার লং টেক্স 30 সেকেন্ডস টু ক্রস এ ব্রিজ 500 মিটার লং। 150 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ডের মধ্যে 500 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করতে পারে। হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম 370 মিটার লং? তাহলে ওই ট্রেনটা কত সময়ে 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে? 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? ভাই আমরা সবাই জানি যে টাইম বের করতে বলছে, আর টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্সটা কত? এই যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 370। এখন কাহিনী হচ্ছে, যেখানে স্পিডটা কত এইটা আমরা জানি না। এখানে স্পিডটা কত এটা আমাদের জানা নাই, কারণ টাইম বের করতে গেলে যে গতিবেগটা দরকার সেই গতিবেগটা আমরা জানি না। এখন আসেন প্রশ্নের প্রথম ক্লুটাতে। প্রশ্নের প্রথম ক্লুতে তো বলতেছে যে 150 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ডে 500 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে। 30 সেকেন্ডে 500 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো ভাই, এখানে
এই যে 370 আর 150 টোটাল ডিস্টেন্স আমার কত হবে? 300 400 অর্থাৎ 520 মিটার না? 520 মিটার, 520 মিটার। এই ডিস্টেন্সটা অতিক্রম করতে আমার সময় কত লাগবে এটা বের করতে হবে। আর প্রশ্নের প্রথম অংশে আমাকে বলতেছে যে 150 মিটার লম্বা ট্রেন, 500 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ টোটাল কত? 650 মিটার। 650 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটার সময় নিছে কত? 30 সেকেন্ড সময় নিছে। তো আমি বলতে পারি না যে ভাই এই 650 মিটার অতিক্রম করতে তোমার যদি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এই যে 520 মিটার, এই 520 মিটার পথ অতিক্রম করতে তোমার সময় কত লাগবে? তো আপনি বলবেন যে 30 ইন্টু 520 ডিভাইডেড হচ্ছে 650। 13 এটার ভিতরে 40 বার, 13 এটার ভিতরে যাবে হচ্ছে 50 বার। শূন্য আর শূন্য কেটে দেন, 5 এই 30-এর ভিতরে যাবে 6 বার, 4 6 আর কত হয়ে যাবে? 24 সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ 520 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটার সময় লাগবে কত? 24 সেকেন্ড সময় লাগবে। 24 সেকেন্ড। বুঝতে পারছেন কিনা? দেখেন, উদাহরণ 13 উত্তর আসে নাই তা না, উদাহরণ 13 কোনো আনসার আসলো না এটা না। উদাহরণ 13 কিন্তু উত্তর আমি বলছি যে উত্তর 160 আর 140 হবে, ঠিক আছে? 160 আর 140। বাট ওখানে একটা প্রশ্নের মানে ঝামেলা হয়েছে, মানে আমরা যে প্রশ্নটার উত্তরটা খুঁজতেছিলাম সেই উত্তরটা পাই নাই। সেটা হচ্ছে ওই যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য 12 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে প্ল্যাটফর্ম বা একটা ব্রিজকে অতিক্রম করতে তার 8 সেকেন্ড সময় লাগে। তো 8 সেকেন্ডে তো সে 120 অতিক্রম করতেছে, কিন্তু 140টা কিভাবে হচ্ছে এইটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ট্রাই করলাম যখন, তখন আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য 160 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140-এ আসতেছে। কিন্তু এইটা কেন হচ্ছে? 120-এর জায়গায় 140 কেন হলো, বা 120 কেন হলো না? এইটা নিয়ে কনফিউশন, তো এটা আমি দূর করে দিব। এটা এখন আমি বুঝতে পারতেছি না যে ওইটা আসলে কেন হলো বা কেন হয়েছে, এই মুহূর্তে আমি উত্তর দিতে পারছি না, এই জন্য দুঃখিত। কিন্তু উত্তর 160 140, ঠিক আছে? অথবা 120ও হইতে পারে। 120 যদি হয় সেটা নিয়ে আমি আলোচনা করে দিব, ঠিক আছে? লজিক তো এটাই বলে, লজিক অনুযায়ী 120 হওয়ার কথা, লজিক অনুযায়ী 120 হওয়ার কথা। কিন্তু ওখানে আসলে সব কিছুই ফেল মেরে গেছে, লজিক টজিক। তো এটা কেন আসলে কি কারণে হচ্ছে না, আমি কোথাও ভুল করতেছি, আমি এই মুহূর্তে ধরতে পারতেছি না, ঠিক আছে? তো আসলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 30 নাম্বার, ম্যাথ নাম্বার 30। আমি হয়তো কোথাও ভুল করছি যেটা আমার মাথায় এখন আসতেছে না, যখন আসলে ভুলটা আমি কোথায় করতেছি বা কোনো পয়েন্ট আমি মিস করে গেছি কিনা। 30-এ আসেন, 30। দেখেন 30-এ বলা হচ্ছে যে এ ট্রেন উইথ 90 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ ব্রিজ ইন 36 সেকেন্ডস। বলতেছে যে একটা ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে 36 সেকেন্ড একটা ব্রিজকে অতিক্রম করতে পারে। অ্যানাদার ট্রেন 100 মিটার শর্টার ক্রসেস দ্য সেম ব্রিজ অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে আরেকটা ট্রেন যেটা হচ্ছে 100 মিটার ছোট, ওই ব্রিজটাকে 45 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করতে পারে। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সেকেন্ড ট্রেন টু ক্রস দ্য ব্রিজ। বলতেছে যে দ্বিতীয় ট্রেনটা ওই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় নেবে এটা বের করে দেখাও। তাহলে দেখেন, প্রথম ট্রেনটার কথা যেটা বলছে যে 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, যেটা 36 সেকেন্ডের ভিতরে অতিক্রম করে ফেলবে, 36 সেকেন্ড। তাহলে ওই ব্রিজের দৈর্ঘ্য কত, ব্রিজের দৈর্ঘ্য কত আর ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমি বের করতে পারবো। কারণ এখান থেকে যে লেন্থটা বের হবে তার ভিতরে আপনি ট্রেনের লেন্থটাও পাবেন, ব্রিজের লেন্থটাও পাবেন, কারণ ট্রেনটা তো ব্রিজকে অতিক্রম করতেছে। তাহলে এখান থেকে দুইটার লেন্থ আমরা পাবো। তো লেন্থ মানে আমরা জানি যে গতিবেগের সাথে সময়কে গুণ করে দেওয়া লাগে। তো এখানে গতিবেগটা আপনার দেওয়া আছে হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা
মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। আর সময়ের কথা কত বলতেছে যে 36 সেকেন্ড সময় লাগবে। এই যে 36, তাহলে 18 এখানে দুইবার যাবে, 36, 5 দোকানে 10, 10 আর 90 কত? এই যে 900 মিটার। 900 মিটার, অর্থাৎ এই 900 মিটারের ভিতরে কারা কারা আছে? এই যে ট্রেনের দৈর্ঘ্য আছে, আর হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য আছে। এখন খেয়াল করেন, ব্রিজের দৈর্ঘ্য কিন্তু এখানে কনস্ট্যান্ট। ব্রিজের দৈর্ঘ্য কিন্তু এখানে কনস্ট্যান্ট, ব্রিজের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন নাই। ব্রিজের দৈর্ঘ্য কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে দ্বিতীয় আরেকটা ট্রেনের কথা বলতেছে। যেই ট্রেনটার লেন্থ হবে প্রথম ট্রেনের চেয়ে 100 মিটার ছোট। অর্থাৎ আমি যদি আপনাকে একটু বলি যে প্রথম ট্রেনটার লেন্থ যদি আপনার এ মিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনটার লেন্থ হবে প্রথম ট্রেনের চেয়ে 100 মিটার কম। 100 মিটার কম, অর্থাৎ এ মাইনাস 100 মিটার। তাহলে আপনি একটা নর্মাল সেন্সে চিন্তা করেন যে ভাই, প্রথম ট্রেন আর ব্রিজ এই দুইটার লেন্থ যোগ করলে যদি 900 পাই, তাহলে দ্বিতীয় ট্রেন প্লাস ব্রিজ এই দুইটার লেন্থ যোগ করলে আমি কত পাবো? দ্বিতীয় ট্রেনের লেন্থ আর হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য যোগ করলে আমি কত পাবো? আপনি বলবেন যে দ্বিতীয় ট্রেনটা যেহেতু প্রথম ট্রেনের চেয়ে 100 মিটার কম, তাই এখানে আপনি 900-র চেয়ে 100 মিটার কম পাবেন, অর্থাৎ 800 মিটার পাবেন। অর্থাৎ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য যোগ করলে আমি 800 মিটার পাবো, আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এই দুইটা যোগ করলে আমি কত পাবো? 900 মিটার পাবো। বোঝা গেছে? কারণ এখানে 100 মিটার কম পাওয়ার কারণ হচ্ছে যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের চেয়ে 100 মিটার কম, 100 মিটার ছোট। তাহলে 100 মিটার যদি ছোট হয়, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য মিলে 900 হবে, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য মিলে 100 মিটার কম, অর্থাৎ 800 মিটার হবে। তো প্রশ্ন এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সেকেন্ড ট্রেন টু ক্রস দ্য ব্রিজ। তাহলে ওই ব্রিজটা অতিক্রম করতে দ্বিতীয় ট্রেনের কত সময় লাগবে? তো আমরা সবাই জানি যে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে আপনার 800, তাহলে এই যে 800, আর স্পিডটা কত? ওই যে প্রশ্নে বলেই দিছে যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম 5/18 দিয়ে। 9 এটার ভিতরে 5 বার, 9 এটার ভিতরে 2 বার, তাহলে 800 আর 2 হয়ে যাবে কত? 1600। আর এখানে 5 পাশে কত? 25। তাহলে 25 এই 1600-র ভিতরে কতবার যাবে? 25 এই 1600-র ভিতরে কতবার যাবে? 64 বার যাবে না? 64 বার যাবে, 64। তার মানে 64 সেকেন্ড সময় লাগবে দ্বিতীয় ট্রেনটার ওই ব্রিজটাকে অতিক্রম করতে। বোঝা গেছে ভাই? এটা বুঝতে পারছেন কিনা একটু জানান, এটা বোঝা গেছে কিনা। এখানে আসলে মেইন মানে প্যাচটা বা মেইন বিষয়টা হচ্ছে এই জায়গায়, যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের যে 100 মিটার কম। তাহলে এই যে আপনার প্রথম ট্রেনের যে লেংথ আর হচ্ছে ব্রিজের লেংথ, এই দুইটা বের করলাম আমরা 900। তাহলে দ্বিতীয় ট্রেনের লেংথ আর ব্রিজের লেংথ মিলে কত হবে? 900-র চেয়ে 100 কম, অর্থাৎ 800 হবে। তো এই 800 মিটার পথ যদি আপনি 45 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে কত সময় লাগবে এইটাই বের করতে হবে। তো এইটাই আমরা বের করছি যে 64 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছেন কিনা? 30 নাম্বার। ওকে ফাইন। লাস্ট ম্যাচ দেখেন আজকের, 31 নাম্বার। 31-এ চলে যান। এই 31 নম্বর ম্যাচটা বাংলাদেশে আসছিল, ঠিক আছে? 31 নম্বরটা বাংলাদেশে আসছিল। দেখেন 31-এ বলা হচ্ছে যে এ জগার রানিং at 9 কিলোমিটার পার আওয়ার alongside a railway track is 240 meters ahead of the engine of a 120 meter long train running at 45 kilometer per hour in the same direction.
ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন পাস দ্য জগার। বলতেছে যে একজন মানুষ 9 কিলোমিটার/আওয়ার বেগে রেল লাইনের পাশ ধরে দৌড়াচ্ছিল এবং সে ইঞ্জিনের মানে রেলের ইঞ্জিন বগি থেকে 240 মিটার সামনে ছিল। এখন বলতেছে যে ট্রেনের দৈর্ঘ্যটা যদি 120 মিটার লম্বা হয় আর ট্রেনের গতিবেগ যদি 45 কিলোমিটার/ঘন্টা হয় এবং ট্রেনটা আর মানুষটা দুইজন যদি একই দিকে যায় অর্থাৎ দুইজনের ডিরেকশন যদি সেম হয় তাহলে কত সময় লাগবে ট্রেনটার ওই মানুষটাকে অতিক্রম করতে, কত সময়ে ট্রেনটা ওই মানুষটাকে অতিক্রম করবে। এখানে দেখেন ট্রেন আর মানুষ এই দুইজনের ডিরেকশনটা কিন্তু সেম, আর ডিরেকশন যখন সেম হয় তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এই প্রশ্নে আপনার ট্রেনের গতিবেগ হচ্ছে আপনার কত, 45। ট্রেনের গতিবেগ হচ্ছে আপনার 45, মানুষের গতিবেগ হচ্ছে 9, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? আপনি বলবেন যে ভাই 36 কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এখন আসেন বিষয়টা হচ্ছে এমন, ধরে নেন যে এইটা হইতেছে আপনার একটা ট্রেন, ঠিক আছে? এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এই ট্রেনের এইটা হচ্ছে ইঞ্জিন বগি, এটা হচ্ছে আপনার ইঞ্জিন বগি। এই ইঞ্জিন বগি থেকে ঠিক 240 মিটার সামনে ধরেন যে মানুষটা হচ্ছে এখানে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তাহলে খেয়াল করেন ট্রেনটা হচ্ছে আপনার এই জায়গায়, মানুষটা হচ্ছে আপনার এই জায়গায়। ট্রেন আর মানুষ এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত? আপনি বলবেন যে ভাই 240 মিটার। তো এই ট্রেনটা যদি এই মানুষটাকে অতিক্রম করতে চায় তাহলে এই ট্রেনটার টোটাল কতটুকু পথ অতিক্রম করতে হবে? আপনি বলবেন যে ট্রেনটা যদি এই মানুষটাকে অতিক্রম করতে চায় তাহলে ট্রেন আর মানুষের মাঝের যে দূরত্বটা অর্থাৎ এই যে 240 মিটার এইটা আগে অতিক্রম করতে হবে। তারপরে ট্রেনটা যেহেতু মানুষকে অতিক্রম করবে তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ 120 মিটার পথ, 120 মিটার দৈর্ঘ্য এইটাকে অতিক্রম করবে। তাহলে সেই ক্ষেত্রে ট্রেনটার টোটাল ডিস্টেন্স কত অতিক্রম করতে হবে? 240 আর 120, এই যে 360 মিটার। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে ট্রেনটার এই মানুষকে অতিক্রম করতে মূলত কত সময় লাগবে। তো আমরা সবাই জানি যে সময় সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তো ডিস্টেন্স অতিক্রম করতে হবে 360, আর স্পিডটা কত? এই যে স্পিড হচ্ছে আপনার 36 কিলোমিটার/আওয়ার রিলেটিভ স্পিড। তাহলে স্পিডটা হচ্ছে আপনার 36, এইটাকে কিলোমিটার/আওয়ার বেগে কনভার্ট মিটার/সেকেন্ডে কনভার্ট করে দিলাম। 18 এটার ভিতরে যাবে দুইবার, তাহলে এই যে 360 ভাগ হচ্ছে আপনার কত, 5×10 ইজ ইকুয়াল টু কত হবে? এই যে 36 সেকেন্ডস। অর্থাৎ ট্রেনটার ওই মানুষটাকে অতিক্রম করতে সময় লাগবে 36 সেকেন্ড। ছত্রিশ সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমার সাথে সোম ভাই আমাকে ফোন দিছিল, বাট ওই সময় আমি সোম ভাই ফোনটা ধরতে পারি না, কারণ পেট্রো বাংলার তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয় না। সোম ভাইয়ের কথা আমি ক্লাসে থাকবো কিনা আমি জানি না, ক্লাস তো শুরু হওয়ার কথা। এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। পেট্রো বাংলা না? হ্যাঁ, জুম লিঙ্ক তো অলরেডি শেয়ার করে দিছে, জুম লিঙ্ক অলরেডি শেয়ার করে দিছে 10 মিনিট আগে। ক্লাস বোধহয় হচ্ছে, সুমন ভাই ক্লাস ডিল করতেছে, আপনারা জয়েন করতে পারেন, যারা যারা ভর্তি হয়েছেন ওখানে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে পারেন। পিডিএফটা তো ওপেন হচ্ছে, ফেসবুক দিয়ে ওপেন হচ্ছে, তো ফেসবুক থেকে ওপেন করা সহজ, গুগল ড্রাইভে ওইটা দেওয়াটা আসলে ভাই অনেক বড় ফাইল, তো আমি জানি না কত সময় লাগবে। ওইটার জন্য আবার একটা লিঙ্ক শেয়ার করা একটু কঠিন হয়ে যায়, বুঝছেন? আপনি যদি ওই ডাব্লিউপিএস অফিসটা ওপেন করতে পারেন,
তাহলে বোধহয় এক চান্সে আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসটা আগামীকালকে করব। ঠিক আছে, ট্রেনের আমাদের বোধহয় 2টা ক্লাস, তার ভিতরে একটা ক্লাস করলাম, 20টা প্রশ্ন মোটামুটি আজকে আমরা সমাধান করছি। আমরা নেক্সট ক্লাসটা আগামীকাল সকালবেলা করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল সকাল 9টায়।